হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে গরুর দানাদার খাদ্য তৈরি করবেন। আমি যে খাদ্যটা দেখাবো সেটা আমার মাত্র ৩১ টাকা পড়ছে। আপনারা বললে বিশ্বাস করবেন না। তো আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখাবো। তো আজকে আমি কি কি দিয়ে খাবারটা তৈরি করি আর কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি আজকে ছোট যারা ব্যবহার করেন, মানে কয়েকটা গরু যাদের আছে, কম গরুর মধ্যে যারা শুরু করতে চান মানে দানাদারটা তৈরি করতে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি দানাদার বাজার থেকে কিনতে যাই তাহলে আমাদের প্রায় ৭০ টাকার উপরে বা ৭০ টাকার কাছাকাছি দাম পড়ে যায়, যেগুলো হচ্ছে ব্রয়লার ফিট। এইগুলো মানে অনেকে খাওয়ায়, অনেকে অস্বীকার করে, কিন্তু মানে এটা অস্বীকার যাওয়ার কিছু নাই। আমি এক সময় খাওয়াইছি। তো ব্রয়লার ফিডটা কিনতে গেলে কিন্তু ব্রয়লার ফিডে কিন্তু সবচেয়ে বেশি প্রোটিন থাকে। তো ব্রয়লার ফিডটা কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস পড়ে যায়, প্রায় ৬৫ থেকে ৭০ টাকার মতো। আর আরেকটা কথা বলে রাখি যে অনেকে আছেন যে আপনারা গরুর বিভিন্ন ফিড খাওয়ান, গরুর ফিডগুলোও কিন্তু প্রায় মানে ৫০ টাকার মতো দাম পড়ে যায়। তো আমি আজকে যেটা তৈরি করব সেটা একদম আপনাদের মানে প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমি ৩১ টাকা কয়েক পয়সা পড়বো, একদম আমার বাসা পর্যন্ত নিয়ে আসতে, এবং কিভাবে আমি তৈরি করি আর কি কি দেই সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আমি আগে দেখাই যে আমি কি কি দিয়ে তৈরি খাবারটা তৈরি করব। তো আমার এখানে সবকিছুই এনে রাখছি আমি। এটা হচ্ছে ভুট্টা, এটা হচ্ছে ৫০ কেজির ভুট্টা। তো আমি আপনাদেরকে এখানে যা যা আছে এই যে দেখেন, মানে এখানে সবকিছুই আছে। যাদের মানে কম গরু আছে, যাদের একদম কম গরু, ২টা ৩টা বা ৫টা, ওই খাবারগুলো আমি এখানে নিয়ে আসবো। এই যে এই জায়গাটাতে আমি কি করব, এই জায়গাটাতে মিক্সকার করব। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মূলত যারা মানে ২টা ৩টা ৪টা ৫টা গরু পালন করে তাদের জন্য। অনেকে ভিডিও দেখাই যে, আর আমি কিছু মেডিসিনও নিয়ে আসছি। আর সেই মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো, কি কি মেডিসিন প্রয়োজন হয় খাবার দিতে। সেই মেডিসিনগুলো সহকারে কিন্তু আমার ৩১ টাকার ভিতরেই পড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ইউটিউবে ভিডিও পাবেন ৫০০ কেজি, ১০০০ কেজি, মানে ৫০০০ কেজি, এরকম অনেক বেশি বেশি খাবার বানায়। তো যারা ছোট খামারি আছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে মানে কোনটা কি পরিমাণ দেওয়া লাগে। তো আমি আজকে যে খাবারটা তৈরি করব এটা মানে কারো নির্দেশনায় না, আমি নিজে থেকেই তৈরি করব। আর যেটা আমি আগেও তৈরি করছি এবং আমার গরুর গ্রোথ খুবই ভালো আসতেছে, আর সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি মাত্র ৩০০ কেজি খাবার তৈরি করব। তো ৩০০ কেজি খাবার কি কি দিয়ে তৈরি করব সেটা আমি আপনাদেরকে এখানে এনে ভালোভাবে দেখাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন। সবকিছু জানতে চাইলে ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এখন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করা হইতেছে, এইখানে আমরা সবকিছু মিক্সকার করব। তো এই জায়গাটা পরিষ্কার করা হইতেছে একদম ভালোভাবে। তো এখানে কিন্তু প্রায় অনেকটাই জায়গা আছে। ৩০০ কেজি খাবার, যেহেতু খাবার কম, সেহেতু আশা করি এই জায়গাটুকুর মধ্যে হয়ে যাবে। তো চলেন শুরু করি। আর খাবারগুলো এইখানে নিয়ে আসি সবগুলো বস্তা। তো আগে পরিষ্কারটা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো খাদ্য তৈরির জন্য সর্বপ্রথম আমরা এখানে ডালতেছি ধানের কুড়া। তো এখানে ধানের কুড়া আছে ৫০ কেজি। আর আরেকটা কথা বলি যে অনেকে হয়তো যে ২০০-৩০০ কেজি খাদ্য মিলিয়ে নিয়ে তৈরি করার মতো ওই রকম মানে অপশন নাই কিয়া। আপনারা যদি খাদ্য তৈরি করতে চান মিলে, তাহলে সর্বনিম্ন ১ টন খাদ্য তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা মানে এই মিশ্রণটা তৈরি করবেন। মিলের থেকেও ভালো হবে যদি আপনারা ভালোভাবে সময় নিয়ে মিশ্রণটা করতে পারেন। তো এখানে এই যে এটা হচ্ছে ধানের কুড়া, এই যে দেখতেই পাচ্ছেন একদম রাইস পলিশ যেটাকে বলে, একদম ধানের কুড়া। আর এই কুড়াটা কিন্তু একদম স্মুথ। অনেকগুলো কিন্তু থাকে, আপনার দানা দানা থাকে, তুষের মানে থাকে, চুচা থাকে, ওইগুলো থাকলে কিন্তু গরুর গলায় বেজে যাবে, আর ওইগুলো কিন্তু খুব ভালো হবে না। গরুর জন্য কিন্তু এটাই ভালো, একদম মানে পলিশ যেটা সেটা দিতে হবে। তো এখন দেওয়া হচ্ছে ভুসি। তো এটা একটু গুঁড়া টাইপের ভুসি। তো এটা ৫৫ কেজির বস্তা, যে দেখতে পাচ্ছেন ফ্রেশের বস্তা। তো এই ভুসিটা গমের ভুসি, মানে একটু গুঁড়া টাইপের। তো এটাও খুবই ভালো কাজ করে, এটাতেও প্রোটিন পার্সেন্টেজ খুবই ভালো। তো আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে ধানের কুড়া, তারপর দিতেছি হচ্ছে গমের ভুসি। এটা হচ্ছে ৫৫ কেজি। তো ৫০ কেজি কুড়া দিছি এবং ৫৫ কেজি ভুসি। তো এইগুলো আমরা এখন মিক্স করব। তারপর অন্যান্য আইটেম সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো এইগুলো মিক্স হয়ে গেলে তারপর আমরা অন্য একটা আইটেম দেব, মানে একদম উপরে, মানে এই দুইটাই মিক্স করব না, এই দুইটা একদম ভালোভাবে মানে বিছিয়ে দিব, যাতে অন্য অন্য আইটেম উপর দিয়ে ভালোভাবে বিছানো যায়। যাতে আমরা একবার দিলেই, মানে একবার পুরোটা মিশ্রণ করলেই সবগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। আর আপনাকে মিশ্রণ করার সময় এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, আপনি যেইভাবেই যে প্রক্রিয়াতেই মিশ্রণ করেন, আপনার এবার এটা ইনশিওর করতে হবে যে প্রতিবার গরুকে খাবার দেওয়ার সময় আপনাকে এই
যাতে প্রত্যেকটা আইটেম সমানভাবে গরুর কাছে যায়, তাহলেই গরুটা কিন্তু পুরোপুরি পুষ্টিটা পাবে। তো এখানে এই যে আমার ছোটো ভাই নিনজা টেকনিক লাগাইছে এইভাবে মানে মিশ্রণটা সমান করার জন্য। তো এটাও খুবই ভালো কাজ করতেছে, আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। তো এখন দিতেছি হচ্ছে সয়াবিনের গুঁড়ো যেটা। তো এটাতে কিন্তু অনেক প্রোটিন পার্সেন্টেজ থাকে, প্রোটিন পার্সেন্টেজ অনেক এটাতে। তো এই যে দেখেন, এটা হচ্ছে একদম সয়াবিনের গুঁড়া। তো এটা দিলাম আমরা 50 কেজি। তো এইটাও একইভাবে আগেরগুলোর মতো উপর দিয়ে ভালোভাবে মিলিয়ে দিব, যাতে আগের মিশ্রণগুলোর সাথে সবগুলোর সাথে ভালোভাবে সহজেই মিশে যায়। তো আপনারাও ভালোভাবে দেখেন, সবগুলো মনে রাখবেন কোনটার পর কোনটা দিতেছি। এইভাবে দিলে আপনাদের আশা করি সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশবে। আর বাজারে ফিট মানে কিনতে গেলে মানে মাথা মানে ঘুরে যায় এরকম একটা অবস্থা। আর 31 টাকা কীভাবে পড়লো সেটাও আমি আপনাদেরকে বলে দিই। এই সয়াবিনের এই বস্তাটা আমার কাছে রাখছে হচ্ছে 2800 টাকা। তো আর কুড়ার বস্তা রাখছে 1500 টাকা। আর মানে ভুসির বস্তাটা যে দিলাম 55 কেজির ভুসি, এটা একটু ব্যতিক্রম টাইপের ভুসি। তো এটা আমার কাছে রাখছে 1820 টাকা। তো আপনারা কিন্তু হিসাবও করে রাখবেন। আর এখন দিব আমরা ভট্টা। তো এটা হচ্ছে ভট্টা 50 কেজি। তো এটা হচ্ছে একদম মানে নিজের একদম বাড়ির পাশের মিল থেকে ভাঙানো একদম পিওর ভট্টাটা আমি অন্য সবগুলো কীরকম জানি না, তবে ভট্টাটা মানে 1 নাম্বার বলতেই হবে। এই যে ভট্টাটার কালারটা দেখেন আপনারা একবার, সে একদম এখানে সবচেয়ে ভালো খাবারের মানে অন্যগুলোর কোয়ালিটি কেমন আমি খুব বেশি ভালোভাবে বলতে পারবো না, তবে এই ভট্টাটার কোয়ালিটি আপনারা দেখেন একবার। ভিডিওটা কেমন কালার দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে বাস্তবে দেখতে একদম মানে হলদে টাইপের ভালো একটা ভট্টার গুঁড়া, মানে একদম পিওর ভট্টার গুঁড়া। আমার নিজের সামনে ভাঙানো হয়েছে ভট্টাটা, একদম ভালো ভট্টার গুঁড়া। তো ভট্টার গুঁড়াটাও আমরা 50 কেজি দিলাম, আর এইভাবে উপর দিয়ে মিক্সচার করে দিব। তো আমরা প্রথমে হিসাব করে নিই একবার। প্রথমে দিছি হচ্ছে, আর ভট্টার বস্তার দামটা বলে দেই। ভট্টার বস্তার দামটা এতদিন 1650 টাকা ছিল, কিন্তু আমি বানাতে পারি নাই, শেষ হয়নি আমার খাবার। তো আজকে গেছি, আজকে হঠাৎ করে বলতেছে যে 50 টাকা বেড়ে গেছে। তো 1700 টাকা নিছে। তো আপনার কিন্তু আমি যে টাকা বলতেছি সেই টাকাগুলোও হিসাব করে রাখবেন। পিউরি ভা এগ্রোটেক কোম্পানির, এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। তো এই যে দেখেন ডিওআরবি কীরকম থাকে। তো এটাতেও কিন্তু পুষ্টিমানের পরিমাণ অনেক বেশি, এই জন্য কিন্তু খাবারে এটাও মিশাই আমরা। তো আপনারাও মিশাতে পারেন। তো এইটাও আমরা আগের গোলার মতোই ভালোভাবে মানে মিশ্রণ করে দিব ওইগুলোর সাথে। আর ডিওআরবির বস্তাটা কত রাখছে আমার কাছ থেকে মানে এখন আমি ক্লিয়ার বলতে পারতেছি না, পরে মেনু কার্ড দেখে আপনাদেরকে বলবো। তো আমি টোটালি এখানে মানে যত খাবার আছে সবগুলো মিলিয়ে আমি 10,000 টাকা। এখানে গাড়ি ভাড়া মানে এই বাড়িতে আমার, এটা হচ্ছে পুরান বাড়ি, আর এখানে হচ্ছে আমার গরু। তো এই পর্যন্ত আনা পর্যন্ত সব খরচ মিলায় আমার 10,000 টাকা পড়ছে। 10,000 টাকা দিয়ে আমার মানে এই 325 কেজির মতো খাবার হবে, 325 কেজি এরকম হবে, 325 কেজি প্লাস হবে। তো আপনারা হিসাব করে নেবেন যে 325 কেজি 10,000 দিয়ে যদি আমি তৈরি করি তাহলে আমার কত টাকা পড়তেছে মোট। তো আশা করি আপনারা হিসাব করতে পারবেন। এটা হচ্ছে সরিষার খৈল, একদম গুঁড়া, যেইটা একদম মানে পিওর গুঁড়া। এখানে কোনো দানা দেখা যাবে না, শুধু গুঁড়াই এখানে। আর এখানে 50 কেজির প্রয়োজন ছিল না, তবু আমি 50 কেজি দিতেছি, এতে কোনো সমস্যা হবে না। তো এই যে দেখেন, তো এটা হচ্ছে সরিষার খৈল। তো এটা এখন ঢেলে দেওয়া হবে।
তো এটাও দেওয়া হলো 50 কেজি। এই দেখেন সরিষার গোড়া খোলগুলো কিরকম থাকে। আর এই খাবারটা আপনারা যে কেউ মানে এই তৈরি করা খাবারটা যদি আপনার গরুকে খাওয়ান তাহলে অবশ্যই খাবার আগে 10 থেকে 20 মিনিট আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। মানে হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেন, তারপর আপনারা যদি গরুকে পানি দিয়ে খাওয়ান তাহলে পানির সাথে দিয়ে দিলেন। আর যদি পানি দিয়ে না খাওয়ান, শুকনো দানাদার বলতে মানে হালকা ভিজা ভিজা যারা খাওয়ান তারা হালকা ভিজা ভিজা খাওয়াতে পারেন। তো এখন আমরা আমাদের মেডিসিনের পালা। তো এখন কি কি মেডিসিন দিই সেটা আপনাদেরকে দেখাই। অনেকে বলে যে এই মেডিসিন ওই মেডিসিন, মানে অনেক কিছু বলে যে এইটা না দিলে হবে না, ওইটা না দিলে হবে না। তো আমি আপনাদেরকে সাধারণ 2টা মেডিসিন দিব, আর আপনারা চাইলে আরও বেশি কিছু দিতে পারেন। তো এখানে চাইলে আপনারা দিতে পারেন ডিসিপি পাউডার দিতে পারেন। আর আমি ডিসিপি পাউডারের বদলে মানে এই যে দেখেন আমার মেডিসিন, তো এখানে আছে হচ্ছে আপনার ক্যালসিয়াম পাউডার। এটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার, এটা আমি দিতেছি হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার, এটা আমি 5 কেজি দিতেছি। আর আপনারা চাইলে এই ক্যালসিয়াম পাউডারের বদলে ডিসিপি পাউডারও ব্যবহার করতে পারেন। ডিসিপি পাউডার ব্যবহার করলেও ভালো। তো ক্যালসিয়াম পাউডার দিতেছে। আর এখানে আমি দেখাই আর কি দিব। 5 কেজি লবণ আছে এখানে। আর এটা হচ্ছে খাবার সোডা, এখানে 2 কেজি খাবার সোডা আছে। তো 2 কেজি খাবার সোডা আর হচ্ছে 5 কেজির উপরে ক্যালসিয়াম পাউডার আর 5 কেজি লবণ। তো টোটাল আমার খাবার কয় কেজি হলো তো আপনারা হিসাব করে দেখবেন। আর আমার 10,000 টাকার মধ্যেই এখানে সব কমপ্লিট। আমার হিসাবে খাবারগুলো পড়ছে আমার 31 টাকার মতো, যেখানে আমার বাজার থেকে ফিট কিনে খাওয়াতে গেলে মানে ব্রয়লার ফিট পড়তো আপনার 64 থেকে 65 টাকা, আর এমনি গরুর ফিট খাওয়ালে পড়তো 45 থেকে 52 টাকা বা 55 টাকার মধ্যে। তো আর সেইখানে আমি মানে একদম অনেকটা কমিয়ে নিয়ে আসতে পারছি 31 টাকা। তো আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা কমে আনা হয়েছে। তো আপনারা ওইভাবে তৈরি করে খাওয়াতে পারেন। তো আমাদের ক্যালসিয়াম পাউডারটা ছড়ানো শেষ। এটা হচ্ছে এখন খাবার সোডা। তো এখন খাবার সোডাটা দেওয়া হইতেছে। তো আপনারা দেখেন কিভাবে দেওয়া হইতেছে। আর আমি একটা হিসাব মানে অনেকে বলে এইটা এই পরিমাণ দিতে হবে, ওইটা ওই পরিমাণই দিতে হবে। আমি এরকম কোনো কিছু মেনটেন করি না। আজকে দেখা গেছে সরিষার খৈল একটু বেশি বেশি দিয়ে দিছি, আরেকদিন একটু কম থাকবে কম দিব। তো এইগুলা 1-2টা কম বেশি হলে খুব মানে ঝামেলা হয় না। তো আমাদের সব আইটেম দেওয়া শেষ, এখন আমাদের এটা মিক্সার করার পালা। তো আমরা কীভাবে মিক্সার করি সেটাও দেখাবো। আমরা এই যে এইভাবে আপনারা হাতে মিশাতে পারেন, এক সাইড থেকে ভালোভাবে সুন্দর করে হাতে মিক্সার করলে কিন্তু খুব সব থেকে বেশি ভালো হয়। তো আপনারা হাতে যদি কষ্ট হয়ে যায় তাহলে এই যেরকম কুদাল বা বেলচা দিয়ে মিক্স করতে পারেন। তো আমাদের এখানে এটাকে কুদাল বলে, আপনাদের এখানে কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের মিশ্রণ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, একেবারেই শেষের দিকে। তো এই যে এইভাবে মিশ্রণ করে নেবেন আপনারাও। তো মিশ্রণ করার পর এগুলো আপনারা একটা বস্তায় ভরে সংগ্রহ করবেন। এটা কিন্তু মানে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন যদি ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। একটু উঁচু জায়গার মধ্যে বস্তাগুলো রাখবেন। আর আমাদের যেহেতু একটু মানে গরু একেবারেও কম না, 7 থেকে 8টা গরু। তো এইগুলা কিন্তু এইভাবে এই খাবারগুলো 1 মাসের মধ্যে খেয়ে শেষ করে ফেলবে। 1 মাস লাগবে না, 20 থেকে 25 দিন যাবে এই খাবারগুলা।
তো আপনারাও চাইলে এভাবে 1 মাসের খাবার তৈরি করে ফেলতে পারেন। আর এই খাবারগুলো তৈরি করার সময় কিন্তু অনেক মানে এই যে উড়াউড়ি করতেছে খাবারগুলা, আপনারা কিন্তু নাকের মধ্যে মাস্ক পরে তারপরেই আপনারা এই খাবারগুলো তৈরি করবেন। আর আপনারা পাতা ভুসিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এবারে মানে একটু ভুলি করে ফেলছি এই গুঁড়া ভুসিটা দিয়ে। তো পাতা ভুসি দিবেন আপনারা সব সময়। তো এটা আপনাদেরকে বলে দিলাম। তো আজকের এই মিশ্রণ প্রক্রিয়াটা এই পর্যন্তই। আমরা এগুলোকে এখন বস্তায় ভরে রাখবো। তো আপনারা দেখছেন যে একবার মিক্সার করার পর আমরা আবার কিন্তু এটাকে মানে দ্বিতীয়বার মিক্সার করব। যদি আমাদের তারপরেও মানে কম মনে হয় তাহলে তৃতীয়বার আবার করতে পারি। তো এইভাবেই মিশ্রণ করে আপনারা মানে প্রথমে এই খাবারটা যখন আপনার গরুকে প্রথম খাওয়াবেন, প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই একদম মানে কম পরিমাণ খাওয়াবেন। কম পরিমাণ খাওয়িয়ে মানে গরুটাকে আগে অভ্যেস করতে হবে এই খাবারটাতে। আপনি আগে যে খাবারটা খাওয়াতেন সেই খাবারটার সাথে কিছু কিছু করে মিক্স করে প্রতিদিন আস্তে আস্তে অভ্যেস করতে হবে, তাহলেই কিন্তু কোনো সমস্যা হবে না। আর এই খাবারটা যদি মানে আপনারা কম মূল্য ভেবে একেবারে অনেক দিয়ে ফেলেন তাহলে কিন্তু গরুর বিভিন্ন ধরনের সমস্যা, ফুড পয়জনিং হতে পারে। তো আপনারা কম কম করে প্রথমে অভ্যেস করবেন, তারপর বেশি দিলেও সমস্যা হবে না আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।